উত্তর আমেরিকার দেশ কানাডায় অবতরণের সময় যাত্রীবাহী একটি বিমান উল্টে গেছে। ডেল্টা এয়ারলাইন্সের এই বিমানটিতে ৮০ জন আরোহী ছিলেন। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জন আহত হয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। আল জাজিরা বলছে, কানাডার টরন্টো পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ৮০ জন যাত্রী বহনকারী একটি যাত্রীবাহী বিমান উল্টে গেছে। গুরুতর আহতদের মধ্যে একজন শিশুও রয়েছে বলে জানা গেছে। সোমবার স্থানীয় সময় বিকেল ৩:৩০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এদিকে দুর্ঘটনার খবরটি ছড়িয়ে পড়ার সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বিমানবন্দর জানিয়েছে, জরুরি দলগুলো ঘটনাস্থলে আসছে, সমস্ত যাত্রী ও ক্রুদের খোঁজ নেওয়া হচ্ছে। এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি অরেঞ্জ সংবাদ সংস্থাকে জানিয়েছে, আহত শিশুটিকে টরন্টো সিট কিডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং গুরুতর আহত 2 জন প্রাপ্তবয়স্ক অন্যান্য এলাকার হাসপাতালে পাঠানো হয়েছে। যদিও এই বিমান দুর্ঘটনার কারণ এখনো অজানা, তারপরও টরন্টোতে শীতকালীন ঝড়ের প্রবল বাতাস এবং তুষারপাতের ভেতরেই এই ঘটনা ঘটল। আগের সপ্তাহের তুষারপাত ছাড়াও এই সপ্তাহান্তে আনুমানিক 22 সেন্টিমিটার তুষারে ঢেকে গেছে কানাডিয়ান এই বিমানবন্দরটি। সম্প্রতি আমেরিকাতেও 4টি বিমানযান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানি হয়েছে প্রায় শতাধিক মানুষের। কানাডার সুসংবাদ, কোনো প্রাণহানি ঘটেনি।